হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। তো এই যে বিকেলবেলা আপনাদের ভাইয়া মার্কেটে গিয়েছিল, তো এইগুলো মাছ নিয়ে আসছে। মাছগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ। তো এই যে দেখেন, ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছের নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এখন আমি মাছগুলো কেটে নেব। তো এই যে দেখেন, মাছগুলো আমি কেটে নিলাম, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে মাছের মাথাগুলো আমি আলাদাভাবে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে আমি মাছ রান্নার জন্য সব সবজি কেটে নিলাম। কেটে নিয়েছি আলু আর শিম, বেশি ছিল না, 4-5টা শিম ছিল, সেই শিম দিয়ে আমি রান্না করবো আজকে। একটা টমেটো কেটে নিয়েছি। এখন পেঁয়াজ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া আর লবণ আর তেল দিয়ে এখন হাতে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম। তো এই যে দেখেন, ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো এখন এই যে মাছ আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আরেকটু ভালো করে মাখিয়ে নেব। তো এই যে দেখেন, আমার কিন্তু মাখানো শেষ। এখন একটু সাইডে রেখে দেব। এখন আমি মাছের মাথাটা রান্না করে নেব। তো মাছের মাথাটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা। এখন এই যে সব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে সব গুঁড়ো মশলা দিয়ে, তারপর একটু লবণ দিয়ে এগুলো যে এখন তেলের মধ্যে মানে ছেড়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে আমি এগুলো কষিয়ে নেব। তো এখানে আমি পানি অ্যাড করব না, এভাবেই কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এই যে দেখেন, একদম কিন্তু তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। তো এই যে নামিয়ে নিচ্ছে, দেখেন অনেক কিন্তু টেস্ট হয়েছে এই রান্নাটা। তো এখন আমি মাছের সবজিটা বসিয়ে দিলাম। এই যে দেখেন, কষিয়ে নিয়েছি প্রথমে, তারপর একটু পরিমাণে জল দিয়ে এখন আমি ডেকে রেখে দেব। তো এই যে আমার মাছ রান্নাটাও কিন্তু শেষ।